গুড মর্নিং। আমি বিপাশা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা একটু অন্যরকম। এটা আমার চ্যানেলের পুরো প্রথম ভিডিও, যেটা হলো ব্লগ। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ব্লগ শেয়ার করব আমার ডেইলি লাইফ নিয়ে। তো আজকে এটা হলো আমার প্রথম ব্লগ। তো কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবে না তোমরা। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি এরকম ব্লগ বানানোর চেষ্টা করব। তো প্রথমেই আমি বলি, আমার প্রত্যেক দিন শুরু হয় ঘুম থেকে ওঠার পর নানান কাজ দিয়ে। তো প্রথমে আমি কি করি, একটু ফ্রেশ হয়ে নিই, ভালো করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমি আমার একটু স্কিন কেয়ার করি, জাস্ট কিছুক্ষণের জন্য। সকালবেলায় এইটুকু সময় নিজের জন্য পাই আমি। আমার মতো অনেকেই আছে যারা সারাদিন ব্যস্ত থাকো, ঘরের কাজ সামলাও, যারা হাউসওয়াইফ, তারা আমি বলবো নিজের জন্য কিছু সময় থাকে যেগুলো স্কিন কেয়ার করা উচিত। আমি কি স্কিন কেয়ারে কি ইউজ করি সেগুলো জানতে চাইলে আমাকে অতি অবশ্যই তোমরা কমেন্টস করো। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি ভালো করে। তো তারপরে আমি টোনার ইউজ করছি, তারপরে আমি সানস্ক্রিন ইউজ করবো, জাস্ট অল্প, এই তিনটে প্রোডাক্টই এনাফ, আমি তিনটে ইউজ করি। তো তারপরে স্কিন কেয়ারটা হয়ে গেলেই আমি সারাদিনের কাজ শুরু করি। তো সকালটা আজকে ভালোই লাগছে, কিন্তু যা গরম পড়েছে সত্যি আর কিছু ভালো লাগে না, কিছু কাজ করতে ইচ্ছাই করে না। এই সানস্ক্রিনটা আমি যেটা মাখছি সেটা আমার মোস্ট ফেভারিট সানস্ক্রিন, মানে এই সানস্ক্রিনটা ছাড়া যেন চলতেই পারি না। এটা হলো অ্যাকোলজিক্যাল সানস্ক্রিন, আমি এটার উপর একটা ভিডিও করেছি, তো সেটা তোমরা চেক করে নিও। সানস্ক্রিনটা আমি একটু হাতে মাখিয়ে নিলাম, তারপরে সেটা পরি, সিঁদুরটা পরে নিলাম মুখটা ধোয়ার পরে। তারপরে সকাল শুরু হয় চা খেয়ে। চা ছাড়া আমার দিন চলেই না। আমি ভীষণ চায়ের নেশা আমার। তো আমি দুধ চা খেতেই ভালোবাসি, যতই বলো হেলথের জন্য ভালো না, কিন্তু আমি বাবা পারবো না। সকালে উঠে আমার এই চাটা প্রয়োজন। চেহারা বেড়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, কিন্তু তবুও আমি এই চাটা ছাড়তে পারি না। অনেকবার ওজন কমানোর চেষ্টা করেছি, কিন্তু পারছি না। তো সকাল সকাল গরম গরম 2 কাপ চা বানিয়ে নিলাম। এবার আমি আর আমার হাজব্যান্ড রিতম আমরা চাটা খেয়ে নিলাম। এরপর যেটা শুরু হলো, আমার ছেলেকে ডাকার পালা। রোজ আমাকে ডাকতে হয়, অনেক সময় লাগে, আদর করে করে ঘুম থেকে তুলতে হয়। বাবা, আদর না করলে আমার ছেলে কিন্তু খুব রাগ। আজকে ভিডিও করব শুনেছি বলে এই জন্য খুব তাড়াতাড়ি উঠে গেল, খুব হাসি মুখে। ঋষানকে দাঁত মাজাবো, ব্রাশ করাবো। ঋষানের গ্রিন কালারের ব্রাশ, আর ঋষানের এটা টুথপেস্ট। এই ব্রাশ করানোটা একটা বিশাল হ্যাপা, তোমাদের বলে বোঝাতে পারবো না। ওর দাঁতগুলো সব ক্ষয়ে যাচ্ছে, দুবেলা করে ব্রাশ করাই, কিন্তু তাও সেই সামনের দিকে দাঁতগুলো অ্যাকচুয়ালি মাজতেই দেয় না ঠিক করে। তাও দেখো না, ভিডিও করছি দেখে বেশ তাও সুন্দরভাবে ব্রাশটা করে নিল। তোকে ব্রাশ টাশ করিয়ে দেবো, তারপরে ওর জন্য ব্রেকফাস্ট বানাবো। আমার ছেলে খাওয়া নিয়ে খুব নাটক, জানো না তো, কিছুই খেতে চায় না। আমাদের মতো রুটি তরকারি খেতে চায় না। তো যাই হোক, একটু দুধ আর একটুখানি বিদেশি ব্রেকফাস্ট বানিয়ে দেবো। তো আমি আজকে কী ব্রেকফাস্ট বানালাম চটজলদি, তোমরা রেসিপিটা দেখে নিও। আশা করি তোমাদেরও হেল্প হবে, একটা চটজলদি ব্রেকফাস্ট রেসিপি, যেটা বাচ্চা বড় সবার ভালো লাগবে। দেখো মুখটুক ব্রাশ টাশ করে দিলাম, দেখো বেশ ভালোই, কিন্তু ভিডিও করলে মজা আছে। ও কিন্তু বেশ সুন্দর ব্রাশ করে নিল, কোনো বায়না করলো না। আমার মাউথ ওয়াশ আছে, দেখেছো, ছোট্ট পাড়ার মাউথ ওয়াশ, যেটা শুধু বাচ্চাদের জন্য। ওটা দিয়ে ওর মুখটা, আসলে বাচ্চা তো গার্গল করতে পারে না ভালো করে। তো যাই হোক, একটুখানি মুখটা পরিষ্কার করে দিই। দাঁতের যত্ন নেওয়া খুব জরুরি প্রত্যেকটা বাচ্চারই। তো সেক্ষেত্রে ছোটো থেকেই এটা অভ্যাস করানো উচিত। এই যে আমার বর মাঝে মাঝে উকি ঝুঁকি দিচ্ছে কখন ব্রেকফাস্ট করবে বলে হবে। তো এমনিতেই ও বেশিরভাগ সময় ও দাঁত মাজিয়ে দেয়, আজকে আমি ব্রাশটা করিয়ে দিলাম। এবার ব্রাশ হয়ে গেছে, এবার ভালো করে জিভ টিপ পরিষ্কার করে দিলাম, একবার দাঁতটা ঘষে দিলাম। ও অনেক কিছু করতে হয় রোজ, এটা ব্যাপার, সে অনেক ব্যাপার স্যাপার। তো যাই হোক, এবার ওকে আমি বাবার কাছে দিয়ে দিলাম। দেখো আমি ডিম অলরেডি 2টো সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার আমি দুধের প্যাকেট কেটে দুধটা ঢেলেছি। আমি এমনি আমুলেরই প্যাকেট ইউজ করি, আমার ছেলে এই আমুলের প্যাকেটেরই দুধ খায়। ও অনেকবার গরুর দুধ এনেছি, অনেক হ্যাপা হয়, জল মেশানো থাকে, তো আর ঝামেলা করি না। এবার দেখো আমি পাউরুটি কিনে এনেছি, তোমরা স্লাইস পাউরুটি কিনে নেবে। এটা হলো মেয়োনিজ, এই মেয়োনিজটা আমার ভীষণ ভালো লাগে, তোমরাও একবার ট্রাই করো। অন্য অনেক ব্র্যান্ড আছে, তার থেকে এটা ভালো। দুধটা খুদলে উঠছে, দুধ আমার হয়ে গেল। এবার আমি 2টো সেদ্ধ ডিম ছাড়িয়ে নিয়েছি, খুব বাজেভাবে ছাড়িয়েছি, আমি সত্যি পারি না ভালো করে ডিম ছাড়াতে।
এবার একটা চামচের সাহায্যে আমি বা তোমরা যেভাবেই হোক হাত দিয়ে কি করবে, ভালো করে ডিমগুলোকে স্ম্যাশ করে নেবে। আমি চামচ দিয়ে করতে করতে দেখছি ভালো হচ্ছে না, তো আমি হাতটা ধুয়ে এবার হাত দিয়েই করব। বাঙালির হাতই ভালো, সব চামচ টামচ আমার দ্বারা হয় না। তো যাই হোক, ভালো করে ডিমগুলোকে দেখো এইভাবে ভেঙে ভেঙে নেবে। এরপর আমি একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, ছেলে খাবে তো, বেশি ঝাল দেওয়া যাবে না। তো এবার আমি একটু নুন দিয়ে দিলাম প্রয়োজন মতো। তারপরে আমি একটু মিক্সড করে নিচ্ছি। তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো, কেমন লাগবে কিন্তু জানিও। দেখো বাচ্চাদের খুব ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তারপরে আমি মেয়োনিজটা অ্যাড করব। এইগুলো প্রচুর টাকা, 60-70 টাকা করে বিক্রি হয় মঞ্জেনিসে বা বিভিন্ন শপগুলোতে। বাড়িতে করবে অনেক হেলদি এবং খুব ভালো লাগবে ছেলেদের, বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের। এবার ভালো করে আমি হাত দিয়ে মেখে নিলাম। এবার যে ব্রেডটা দেখছো, এটা আমি আমার ছেলের জন্য বানাচ্ছি, তাই কালো অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ ও বাবা আবার এটা নিয়ে নাটক করে, ও খেতে চায় না, ওর অনেক ঝামেলা। তো যাই হোক, ওর জন্য আমি আগে একটু সুন্দর করে কেটে ভালো করে 4-5টা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি মাঝখান থেকে এরমভাবে একটু চাপ দিয়ে কাটছি। দেখো পুরোপুরি চাপ দিয়ে কেটে ফেলছি না, জাস্ট আমার এরম মাঝে মাঝে আমি একটু মাঝখানটুকু কাটি। তো এটা কেটে নিয়েছি পুরোটাই। তারপরে আমি একটা চামচের সাহায্যে ওইভাবে এটা দেখো মাঝখানে পুরের মতো দিয়ে দিলাম। মাঝখানে ভালো করে স্যান্ডউইচটার মধ্যে ডিমের যে তৈরি করেছিলাম ওটা দিয়ে দিই। এবার আমি ওটা তাওয়াতে একটু সেঁকে নেবো। এপিট ওপিট করে সেঁকবে, খুব বেশি মানে সেঁকবে না, কারণ বাচ্চাদের আবার একটু নরমটাই ভালো লাগে। বাচ্চারা তো ক্রিস্পি মানে এত শক্ত হয়ে গেলে খেতে চায় না, কিন্তু আমার আবার ক্রিস্পি ভালো লাগে। ছেলের জন্য দুটো বানিয়ে নিলাম। গরম দুধটা করেছিলাম একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ হালকা ঠান্ডা মানে গরম দুধেই আমি ছেলের জন্য যে হেলথ ড্রিঙ্কসটা ইউজ করি। আমি অ্যাকচুয়ালি ও তো খেতে চায় না, তাই নানানভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াই। ডেশিওর খাইয়েছি, এখন গ্রোভিবা খাওয়াচ্ছি। এটা ভ্যানিলা ফ্লেভারে 2 চামচ মিশিয়ে নিলাম। দুধটাকে নেড়ে নেবো। খুব গরম দুধে কিন্তু এটা ইউজ করতে নেই, কারণ কি হয়, তো তাহলে গুণাগুণগুলো নষ্ট হয়ে যায়। আমার রেডি হয়ে গেছে ছেলের খাবার, ওকে আমি দিয়ে এলাম, ওর বাবা খাওয়াচ্ছে। তো দিনে এইভাবেই ব্যস্তভাবেই কাটে। সকালবেলা ব্রেকফাস্ট বানানোটা, তাও এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব ভালোই লাগে। এবার এটা আমাদের জন্য, তাই সাইডের ওগুলো কাটলাম না। দেখেছো, এইভাবেই মেনলি কাটি, মাঝে মাঝে পুরোটাই কেটে যায়। তো তোমরা এরম বানিয়ে নেবে। তো ভেতরে এরমভাবে দিয়ে দেবে, দেওয়ার পরে যেভাবে আমি দেখিয়েছিলাম আগেও। তো জানি না এইভাবে ব্লগ বানালে তোমাদের ভালো লাগবে কি না। তো দেখো আমি চেষ্টা করলাম, ভাবলাম এই সবাই ব্লগ বানায়, তো আমিও আমার নিজের দৈনন্দিন জীবনে কত কাজ করে থাকি। সবসময় তো সাজগোজের ওপরে ভিডিও করা সম্ভব হয় না, এত ব্যস্ততার মাঝে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমি সব কাজ আমি নিজে করি, বাজারটা আমার হাজব্যান্ড করে, বাকি A to Z আমি নিজে করি। যে 2-3 জনের সংসার, তো সেক্ষেত্রে মাঝে মাঝে খুব প্রেশার মনে হয়, কিন্তু ঠিক আছে। সবথেকে বেশি প্রেশার মনে হয় আমার ছেলেকে সামলানো। মানে এত দুষ্টু কি বলবো তোমাদের, যাদের ঘরে দুষ্টু বাচ্চা আছে তারা কি করে সামলাও। আমার ছেলের জন্য তোমরাও কিছু রেসিপি শেয়ার করো তো আমার কাছে, খুব ঝামেলা ওকে খাওয়ানোর। তো আমাদের জন্য রেডি করছি খাবার। তো আমাদের তো অলরেডি চা খাওয়া হয়ে গেছে। তো আমি এর সাথে একটু আম কাটবো। আমার বর তো আম খেতে ভীষণ ভালোবাসে, প্রচুর আম আনে, মানে একটু পাগলের মতো আম কেনে আমাকে। যদি আমি নেক্সট টাইম কোনো ব্লগ বানাই তোমাদের দেখাবো। আমার রীতিমতো ঝগড়া হয়, তোমরা জানো না, এই আম খাওয়া নিয়ে। একটা শেষ হতে না হতে এত আম, 3 জনের মানুষ 10-12 কেজি করে আম আনছে, আমি একটুও বানিয়ে বলছি না। বিশ্বাস করো, আমি এটা নিয়ে তোমাদের ভিডিও দেখাবো। প্রচণ্ড আম, মানে ঘরে সবজি নেই গো, খালি আম আর আম, মানে এত আম খায়। ও তো সারাদিনে 4-5টা করে 4-5টা করে আম খায়। আমি বাবা পারি না, আমি 2টো করেই খাই। তো যাই হোক, আমটা কেটে নিচ্ছি। আমি ছুরি ইউজ করি, আমি বটি ইউজই করি না। আমার সব কিছুই ছুরি কাঁচি এইসব দিয়ে। তো আমার হাজব্যান্ডকে আমি কিছু ব্রেড দিয়ে দিলাম, স্যান্ডউইচ, ওকে আম কেটে দেব। তো এইভাবেই আমার ব্রেকফাস্ট রেডি করানো শেষ হলো। এরপর থাকবে একটু বসে, তারপর আমি অন্যান্য কাজ করব। তো আর বেশি বড় ভিডিও করছি না, তাও অনেকটাই হয়ে গেল। জানি না কেমন লাগলো তোমাদেরকে। তোমরা যদি এরকম দেখতে চাও ব্লগ, প্লিজ জানিও। আর আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, একটু সাপোর্ট চাই তোমাদের। নতুন নতুন ভিডিও আসবে, আমি এবার থেকে কন্টিনিউ ভিডিও দেব, আর এইভাবে গ্যাপ দেব না, তাই হয়তো তোমাদের ইন্টারেস্ট লাগে না।
তো আশা করি ভালো লাগবে। তো এবার ব্রেকফাস্ট আমরা করে ফেলি।